নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় আপনাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে। আর আজকে আমরা কথা বলবো কি ফুটবল একাডেমি যদি আপনি খুলতে চাইছেন, তো ফুটবল একাডেমি আপনি কিভাবে খুলবেন আর কিভাবে এর রেজিস্ট্রেশন করতে পারবেন। কেন কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগে থেকেও ফুটবল অনেক প্রিয়, আর ফুটবলের প্রেমী অনেক আছে। ইস্টবাগান, মোহনবাগান, এই ম্যাচ তো চলেই। এই যে দেখলেন মেসি এসেছিল, সেটা নিয়েও কত লোকের মানে খুব, আপনি দেখলেন বিশ্বভারতী স্টেডিয়ামে। তো এটা একটা ভালোবাসা আছে ফুটবল নিয়ে, আর সবসময় থাকবে। কিন্তু ফুটবল ভালোবাসা থাকলেই তো হলো না, প্লেয়ারও তৈরি করতে হবে। প্লেয়ার না তৈরি করতে পারলে কোনো ভালোবাসা দিয়ে কিছু হবে না। এবার প্লেয়ার তৈরি করতে গেলে সিস্টেম আছে, কি আপনি যেখানে ধরুন আপনি প্লেয়ার তৈরি করছেন, তো সে কোথায় থেকে খেলবে, লিগ্যাল ওয়ে ওর দরকার। ভালো প্লেয়ার আছে, ওর কোনো জায়গায় রেজিস্টার্ড নেই বা কোনো অর্গানাইজেশন থেকে ও রেজিস্টার্ড নেই, তাহলে কীভাবে হবে? ওরমভাবে হয় না। ওই জন্য দেখবেন অনেক ফুটবল প্লেয়ার আছে, যেরকম ওই ছেত্রী ছিল, ও সে গিয়ে সিকিমে নিজের একটা একাডেমি খুললো, ফুটবল একাডেমি। তো এরম এরম লোক আসা দরকার, যারা ফুটবল প্লেয়ার তারাও যদি এরম একাডেমি চালু করে, বা নন প্লেয়ারও চাইলে একাডেমি চালু করতে পারে। এবার একাডেমির দুটো আছে, প্রফেশনাল কাজ অনেক হয় এর ভিতরে। প্রফেশনাল না থাকলে কাজ হয় না। ধরুন আপনি এরম খুলে দিচ্ছেন আর সবাইকে এরমই শেখাচ্ছেন, যেখানে ধরুন বেশি কিছু ইকুইপমেন্ট বা কিছু নেই, তো আপনি বেশি দিন টিকতে পারবেন না। ওই জন্য প্রফেশনাল ওয়েতেই একাডেমি খোলা আর শেখানো দরকার, যেখানে আপনি ওদের ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট ভালো ভালো পয়সা দিয়ে কিনে রাখুন। আর আপনি তখনই রাখতে পারবেন যখন আপনার মনিটরি সিস্টেম ভালো থাকবে। মানে আপনিও কিছু টাকা পয়সা নিয়ে শেখাবেন, তাহলেই। ফ্রিতে শেখালে কিছু হবে না, আপনিও কিছু করতে পারবেন না, ওরাও কিছু করতে পারবে না। এবার যদি আপনি ফুটবল একাডেমি খুলতে চান, তো দুটো রাস্তা আছে। একটা, আপনি প্রফিটেবল কোম্পানি বানিয়েও চালু করতে পারেন। ধরুন আপনি চাইলে প্রাইভেট লিমিটেডও ফর্ম করতে পারেন, কি দুজন তিনজন মিলে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি খুললেন। সেইখানে ফুটবল রিলেটেড যত ইভেন্টস আছে, অবজেক্টিভ আছে, সেটা ওইখানে মেনশন করলেন এমসিএতে। এমসিএতে রেজিস্ট্রেশন করলে আপনার প্যান কার্ড হলো, আধার কার্ড হলো, কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করলেন, উদ্যমের লাইসেন্স নিলেন, লোগো তৈরি করলেন একাডেমির ফুটবল দিয়ে, লোগোকে রেজিস্ট্রেশন করালেন, কপিরাইট করালেন, কেন কি অন্য কেউ এটা চুরি না করে নিক। তারপরে আপনি নিজের গ্রাউন্ড চাইলে কিনুন বা লিজে নিন, নিয়ে আপনি নিজের মতন মেম্বারশিপ রেখে, ভালো একটা কোচ রেখে আপনি শেখান। আর শিখিয়ে নিজের যে আপনি কোম্পানি খুলেছেন, সেই কোম্পানিকে আপনি স্টেট লেভেলের যে অ্যাসোসিয়েশন থাকে গভর্নমেন্টের, সেখানে গিয়ে আপনি রেজিস্টার করান। আপনার সব যদি ডকুমেন্টেশন থাকে, এইসব যা যা বললাম, তো গিয়ে আপনি ওইখানে দিলে আপনার ওইখানে স্টেট লেভেল আর ডিস্ট্রিক্ট লেভেলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনার বাচ্চাদেরকে শেখান। আর যখন স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হচ্ছে, তো আপনার ওইখান থেকেও আপনার টিম তৈরি করুন। টিম তৈরি করে খেলা হবে। খেলা হলে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন হয়, স্টেট লেভেলে সিলেকশন হয়, ওইখান থেকে বাচ্চাদেরকে নেবে ওরা। নিয়ে ধরুন স্টেট নিজের একাডেমিতে শেখালো, বা সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের একাডেমিতে শেখালো। এবার ইন্ডিয়ার জন্যও খেলতে পারে, স্টেটের জন্যও খেলতে পারে। চাকরিও অনেক হয়, কেন কি অনেক প্লেয়ারকে চাকরিও দেয়। রেলের কোটা আছে, পোস্ট অফিসের কোটা আছে, মিলিটারি কোটা আছে, এইটাতে ফুটবল প্লেয়ারদেরকে নেয়। তো এই যে একটা কেরিয়ারের কথা বললাম, কি কেউ যদি শিখছে, তো ওর কেরিয়ার কি হতে পারে। আর শেখানোর জন্য আপনাকে বললাম, শেখানোর জন্য এই লাইসেন্স নিয়ে আপনি ফি চার্জ করতে পারেন। ধরুন 1000 টাকা মাসে বা 500 টাকা মাসে। যদি আপনার এইখানে 100 বাচ্চা শিখছে, তো আপনার ভালো একটা আর্নিং হয়ে যাবে। প্লাস আপনি অন্য স্টেটে ফ্র্যাঞ্চাইজি দিতে পারেন। ধরুন আপনি এক জায়গায় আছেন, কলকাতায় আছেন, তো নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, বা যা ডিস্ট্রিক্ট আছে আমাদের, 10 12টা 15টা যা আছে, সেইখানে আপনি চাইলে নিজের ফ্র্যাঞ্চাইজি খুলতে পারেন। আর ওইখানে অ্যামাউন্ট আপনার থাকবে, প্রফিটের মধ্যে পার্ট নিতে পারেন। এসব প্রসেস করতে পারেন। এইসবের জন্য যা যা ডকুমেন্টেশন লাগে, যা যা প্রসেস লাগে, প্রসিডিওর লাগে, সব আমরা করি। আর সেকেন্ড হচ্ছে, সেম কাজই আপনি ট্রাস্ট বা সোসাইটির ভিতরেও করতে পারেন। সেইখানে কিন্তু ওইটা নন প্রফিটেবল। ওইখানেও লোক পয়সা নেয়, ফিস নেয়, কিন্তু নন প্রফিটেবল। ওইখানে আপনি পার্সোনাল ইউজের জন্য আপনি পয়সা নিতে পারবেন না। ওইখানে ট্রাস্ট খোলার জন্য মিনিমাম 3জন আপনাকে লাগবে। কলকাতায় ট্রাস্ট অফিসে হেয়ারিং হবে, আপনাকে একটা নাম দিতে হবে, মিনিমাম 3জন মেম্বার থাকবে, 3জনকেই প্রেজেন্ট থাকতে হবে যেদিন হিয়ারিং হবে। ওইখানেও ফুটবলের যা অবজেক্টিভ আছে সেগুলো দেওয়া হবে। দিয়ে আপনি ওইখানেও নাম রেজিস্ট্রেশন করিয়ে, কারেন্ট অ্যাকাউন্ট খুলে, এনজিও দর্পণে রেজিস্ট্রেশন করিয়ে, আর উদ্যম লাইসেন্স বানিয়ে আইএসও নিন, লোগো রেজিস্ট্রেশন করান, করিয়ে আপনি ওইখানেও সেম প্রসেস চালু করতে পারেন। ওইখানেও ফ্র্যাঞ্চাইজি দিতে পারবেন, সব দিতে পারবেন। সব কাজ সেম, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কি হয়, আপনি
বাইরের লোক চাইলে পয়সা লাগাতে পারে, আপনি ফিউচারে অনেক বাড়তে পারেন। এখানেও বাড়তে পারেন, কিন্তু এখানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় না, ডোনেশন বলে চলে। আর ডাইরেক্ট আপনার পকেটে কিছু যাবে না, ওইখানে প্রফিটেবল আপনার পকেটে প্রাইভেট লিমিটেড হলে আপনি ডাইরেক্ট পয়সা নিজের রাখতে পারেন। এটা হচ্ছে প্রসেস। কেউ যদি রেজিস্ট্রেশন করাতে চায় নিজের ফুটবল একাডেমিকে বা এইটাকে একটা বিজনেস সিস্টেমে তৈরি করে করতে চায়, তো আমাদের কাছে পুরো বিজনেস প্রজেক্টও রেডি আছে। আর রেজিস্ট্রেশন করাতে গেলে ডকুমেন্টেশনও আমরা করিয়ে দেবো। তো কেউ যদি প্রজেক্ট কিনতে চায় তো 2,500 থেকে 5,000 টাকা লাগে এই পুরো প্রজেক্টের জন্য। আর রেজিস্ট্রেশন করাতে যায় তখন আলাদা গভর্নমেন্টের ফিস আছে, নিজের সার্ভিস চার্জ আছে, কন্ডিশন আছে। সেইটা ওরা কন্ট্যাক্ট করলে আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো, কেন কি প্রত্যেক স্টেটের আলাদা আলাদা ফি আছে, সিঙ্গেল ফি বলা সম্ভব না। আজকে এতই থাকবে। নমস্কার।